বাচ্চা আপনাদেরকে ঘরে রাখতেই হবে, কারণ এইটা হচ্ছে ডিসইনফেক্ট, এটা এফএমডির মতন জীবাণুকে ধ্বংস করতে পারে। কিন্তু 300 থেকে 400 গ্রাম কিন্তু হতে হবে, তাহলেই কিন্তু সেই বাচ্চাটা ভবিষ্যতে কিন্তু ভালোভাবে গ্রোথ নেবে। 10 দিন করে, তাহলে বাচ্চা কিন্তু পেটের মধ্যে থেকেই কিন্তু গ্রোথটা ভালো নেবে, হেলদি থাকবে। মরা পচা গলা বাচ্চার হওয়ার সম্ভাবনা খুবই কম। যদি আপনারা ব্যবহার করেন, বাচ্চার গ্রোথ দ্বিগুণ হারে হবে কিন্তু, এবং বাচ্চাগুলো হেলদি থাকবে, বাচ্চাগুলোর পাতলা পায়খানা খুবই কম হবে। কথা বলি যে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে বাচ্চা যদি জন্ম নেবে তার 24 ঘন্টার মধ্যে আপনাকে এই কলেস্ট্রাম খাওয়াতে হবে। আপনি একটা পার্থক্য দেখবেন। নমস্কার, তো প্রিয় দর্শক, যারা শূকর পালন করছেন বা ভাবছেন যে শূকর পালন করবেন, তাদের জন্য আজকের এই প্রতিবেদনটা। আজকে আমি চলে এসেছি কৃষ্ণনগরে মার্কিউরি ট্রেডিং হাবে। আপনারা দেখতেই পাচ্ছেন তাদের গোডাউনে আমরা আছি। আর একটা ব্যাপার হচ্ছে, আমি কিছু মেডিসিন সামনে রেখেছি, যে আপনাদেরকে কিছু বলার জন্য। অনেকেই কমেন্টসে বলছেন দাদা মেডিসিন সম্পর্কে কিছুটা বলুন। দেখুন, এইগুলো হচ্ছে সচরাচর অধিকাংশ ফার্মাররা ব্যবহার করে, যারা সাকসেস পাচ্ছে সেই সব ফার্মাররা এইসবগুলো ব্যবহার করে। তা সেইগুলোই কিন্তু আজকের প্রতিবেদনে আমি আপনাদেরকে একটু জানাবো। এর জন্য অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। কারণ কি, অনেকেই জানেন যে যারা দীর্ঘদিন ধরে শূকর পালন করছেন, বাচ্চাকে ভালোভাবে যত্ন নিতে পারছেন না, বাচ্চার গ্রোথ আসছে না, বাচ্চা রোগা হয়ে যাচ্ছে। তার মায়ের পেট থেকে রোগা পচা গলা বাচ্চা জন্ম নিচ্ছে। তারপর হচ্ছে দেখবেন যে একটা মায়ের বাচ্চা বা অন্য ফার্মের বাচ্চা, একই বয়সী বাচ্চা, আপনার ফার্মে আর একই বয়সী বাচ্চা যখন একটা ফার্মে নেওয়া হচ্ছে, ওই ফার্মটার বাচ্চা বেশি গ্রোথ নিচ্ছে একই টাইম নিয়ে একই খাবার খেয়ে, কিন্তু আপনার ফার্মের বাচ্চা কিন্তু সেই গ্রোথটা নিচ্ছে না। এসব কি কারণে হয়, সেগুলো কিন্তু আজকের এই প্রতিবেদনে আমি আলোচনা করব। ভিডিওটি ইনডোর শুট হচ্ছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন ফার্ম ভিজিট করিয়েছি, বিভিন্ন ফার্ম দেখিয়েছি, চাষিদের সঙ্গে কথা বলিয়ে দিয়েছি। তো আজকে কিন্তু আমরা এইটা জানবো। এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর একটা কথা, আপনি যদি আমার চ্যানেল নতুন হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর একটা অ্যানাউন্সমেন্ট, আপনারা জানেন যে লার্নিং ছাড়া কোনো কিছুই কিন্তু ভালোভাবে কিন্তু সফলতার সঙ্গে করা যায় না। আপনারা জানেন যে লাইভ স্টক নিয়ে কাজ করতে গেলে অবশ্যই লাইভ স্টক সম্পর্কে জানতে হয়। আপনি শূকর পালন করুন বা গরু পালন করুন বা ছাগল পালন করুন, যে কোনো ফার্ম শুরু করার আগে অবশ্যই একটা প্রশিক্ষণ নিয়ে নেবেন। কারণ নতুন হাতে যদি আপনি ফার্ম করেন, অনেক ক্ষতিগ্রস্ত হবেন। কারণ এক একটা শূকরের দাম 20-25 হাজার করে টাকা। দেখা যাচ্ছে আপনার না জানার কারণে সাধারণ একটা রোগে আপনার একটা শূকর মারা গেলে 20 থেকে 25 হাজার টাকা কিন্তু লস হতে পারে। কিন্তু সামান্য টাকা কিছু খরচা হয়। বিভিন্ন প্রশিক্ষণ সেন্টার রয়েছে, সেই রকমই ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট একটা নাম করা এবং সুনামধন্য প্রশিক্ষণ সেন্টার। তারা প্রতি মাসেই শূকর পালনের উপর প্রশিক্ষণ করাচ্ছে। তা এই জুন মাসে প্রশিক্ষণ হবে, 26, 27, 28 জুন। যারা ভাবছেন যে একটা শূকর পালন করবেন, তারা অবশ্যই এই ট্রেনিংটা করেই আপনারা শূকর পালন করুন। কারণ শূকর পালনের একটা ভ্যাস্ট একটা সিলেবাস থাকে, সেই সিলেবাসটা একমাত্র একটা প্রশিক্ষণ সেন্টারই কিন্তু আপনাকে ভালো করে শেখাতে পারে। যেমন বায়োসিকিউরিটি, ঘর তৈরি, রুমের সাইজ, ঘরের কি কি ইনস্ট্রুমেন্ট লাগবে, কোন ব্রিড নিয়ে আপনি ফার্মিং করবেন, ফ্যাটেনিং করবেন না ব্রিডিং করবেন, কি কি রোগ হতে পারে, তার জন্য কি ওষুধ দিতে হয়, মা শূকরে কিভাবে যত্ন নিতে হয়, বাচ্চা শূকরে কিভাবে যত্ন নিতে হয়, কোথায় মার্কেটিং করবেন, কিভাবে মার্কেটিং করলে সবচেয়ে বেশি বিক্রি হয়। মানে দেখবেন যে বর্তমান সময়ে যারা প্রশিক্ষণ নিয়ে আপনার হচ্ছে ফার্ম শুরু করেছে, তাদের প্রোডাকশন নিয়ে কোনো চিন্তা করতে হচ্ছে না, আবার সেল নিয়েও কোনো চিন্তা করতে হচ্ছে না। কিন্তু যারা প্রশিক্ষণ না নিয়ে শুরু করেছে, তাদের কিন্তু সেল নিয়ে প্রবলেম হচ্ছে কিন্তু। ঠিক আছে, এর জন্য অবশ্যই প্রশিক্ষণ নিয়ে শুরু করবেন। তো আজকের এই প্রতিবেদনে আমি দেখাবো যে কিভাবে বাচ্চাগুলোকে যত্ন নিলে অল্প খায়ে বাচ্চাগুলো সবচাইতে বেশি গ্রোথ নেবে। তা চলুন আজকের এই প্রতিবেদন শুরু করি। আপনাদের সঙ্গে আমি মণিকুমার বিশ্বাস। আপনারা দেখছেন দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। তো প্রিয় দর্শক, আমরা আগে শূকর পালনের ক্ষেত্রে যে বাচ্চা প্রোডাকশনটা খুব ইম্পর্টেন্ট। কেউ দেখবেন যে 5টা 6টা বাচ্চা প্রোডাকশন নিতে পারছে, কেউ 13, 14টা, 15, 16টাও বাচ্চা প্রোডাকশন নিচ্ছে। কি কারণে? একটা প্রশ্ন থাকে, তাই না? একটাই প্রশ্নের এই উত্তরটা হচ্ছে সঠিক ম্যানেজমেন্ট।
বা সঠিক ব্যবস্থাপনা, একটা মা শুকরকে কিভাবে যত্ন নিলে কি করলে বেশি বাচ্চা প্রোডাকশন পাওয়া যায় এবং বাচ্চা প্রোডাকশন হওয়ার পরে বাচ্চার মর্টালিটি কমিয়ে এনে বেশি সাকসেস রেট পাওয়া যায় এবং যে বাচ্চাগুলো বেঁচে থাকবে ক্যাট বাচ্চা হবে না এবং বাচ্চার গ্রোথ গুলো সুন্দর করে হবে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিওগুলো, এইরকম সুন্দর সুন্দর কিন্তু বাচ্চাগুলো হবে কিন্তু। তো প্রথমে বলে দিই যে একটা শুকরের জীবনকালে আপনার 5.5 থেকে 6 মাসে সর্বোত্তম কোর্সে হয়। আপনারা তৃতীয় হিটটা নেবেন, তৃতীয় হিটটা নিলে সবচেয়ে ভালো হয়। মোটামুটি যদি শুকরের ওয়েট 100 কেজি হয় তাহলে কিন্তু ওই শুকর থেকে যে বাচ্চাগুলো জন্ম নেবে সেই বাচ্চাগুলো কিন্তু কোয়ান্টিটিও বাড়বে এবং কোয়ালিটিও ভালো হবে এবং ওজনটাও ভালো হয়ে জন্ম নেয়। মোটামুটি একটা বাচ্চা যেদিন জন্ম নেবে সেদিন তার ওয়েট, অ্যাভারেজ ওয়েট 1 কেজি 300 থেকে 400 গ্রাম কিন্তু হতে হবে, তাহলেই কিন্তু সেই বাচ্চাটা ভবিষ্যতে কিন্তু ভালোভাবে গ্রোথ নেবে। আর যদি দেখা যায় অনেকের ক্ষেত্রে দেখেন 500-600 ওজন হয়, সেক্ষেত্রে বুঝতে হবে আপনি যে খাবারটা খাওয়াচ্ছেন সেই খাবারের সঠিক মান ভালো না, মানে পুষ্টি গুণ ভালো নেই। তার জন্য অবশ্যই প্রপার ফিডিং এ আসবেন। তবে আমি এক্ষেত্রে যদি বলি তাহলে আমি তো মনে করি যে যদি কোনো কোম্পানির ফিড খাওয়াতে পারেন সবচেয়ে বেস্ট হয়। আর যদি কোম্পানির ফিড না খাওয়াতে পারেন তাহলে যে হ্যান্ড মিক্স খাবারগুলো খাওয়াচ্ছেন সেই খাবারে যেন সঠিক পুষ্টি গুণ থাকে এই দিকে একটু লক্ষ্য রাখবেন। যদি এইগুলো থাকে তাহলে যখন ক্রস করাবেন, ক্রস করানোর সিস্টেমটা হচ্ছে দেখবেন যে একটা শুকরের 18 থেকে 21 দিনের মধ্যে হিট সাইকেল হয় এবং এই হিট সাইকেলটা থাকে 72 ঘন্টা থাকে। আপনারা চেষ্টা করুন 12 ঘন্টা পরে একবার কোর্স করানো এবং তারপরে গিয়ে আবার 12 ঘন্টা পর আবার একটা কোর্স করানো। এইরকম অনেক ফার্মার কিন্তু করিয়ে ভালো সাকসেস পেয়েছে, তাহলে বাচ্চার কোয়ান্টিটিটা কিন্তু বাড়বে। তারপরে দেখবেন যে 114 দিন পরে বাচ্চার ডেলিভারি হবে। বাচ্চার ডেলিভারি হওয়ার মানে মা শুকর প্রেগনেন্ট অবস্থায় আপনাকে কিন্তু সঠিক যত্ন নিতে হবে, তাকে সঠিক পুষ্টিগুণ সম্পূর্ণ খাবার খাওয়াতে হবে। যদি ভালো কোম্পানি ফিড খাওয়াতে পারেন তাহলে খুবই ভালো। তবে বর্তমানে দেখা যাচ্ছে উজ্জা ফিডটা ভালো রেজাল্ট দিচ্ছে কিন্তু। এছাড়াও কিন্তু সেই সময় আপনারা বিভিন্ন ভিটামিন ইনজেক্ট করতে হয়, তারপরে মিনারেল মিক্সচার খাওয়াতে হয়, তারপর ডিওয়ার্মিং করতে হয়, এইগুলো করে নেবেন। করার পরে যে বাচ্চাগুলো প্রোডাকশন নেবে বা জন্ম নেবে দেখবেন যে এদের কিন্তু গ্রোথটা খুবই মানে যদি পুষ্টিগুণ ঠিক থাকে তাহলে এদের ভালো ওয়েট নেবে এবং হেলদি থাকবে। তারপরে কি করতে হবে যে বাচ্চা যেদিন জন্ম নিলেও সেই দিনই প্রথমে নতুনদের ক্ষেত্রে দেখবেন যে বাচ্চা জন্ম নেওয়ার পরে বাচ্চাগুলো মায়ের কাছে, মা দুধ খেতে দিচ্ছে না, কামড়ে মেরে দিচ্ছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে মায়ের কাছে নিজের না তাই দুধের বোটায় হালকা করে হাত বুলালে আস্তে আস্তে সময় দেখবেন যে ওই বাচ্চাগুলো নিচ্ছে। তারপর ওদেরকে নাড়ি কাটবেন। তারপর হচ্ছে আপনারা একদিন পরে বা সেই দিনে যদি সম্ভব হয় বা 3 দিন পরে, দরকার নেই 24 ঘন্টার মধ্যে আপনি দাঁত কেটে দেবেন। তারপরে যদি পারেন লেজটা কেটে দেবেন 3 দিনের দিন। এরপরে আপনাকে কি করতে হবে যে হয়ে গেল। কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা কথা বলি যে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে বাচ্চা দিন জন্ম নেবে তার 24 ঘন্টার মধ্যে আপনাকে এই কলেস্ট্রাম খাওয়াতে হবে। আপনি একটা পার্থক্য দেখবেন, আপনার ফার্মে যদি দুটো মা থাকে, একটা মায়ের বাচ্চা প্রোডাকশন হওয়ার পরে এই কলেস্ট্রামটা খাওয়াবেন, আর একটা মায়ের বাচ্চা জন্ম নেওয়ার পরে কলেস্ট্রাম খাওয়াবেন না। আপনি পার্থক্য বুঝতে পারবেন। এর দাম বেশি না, কিন্তু 260 টাকা এমআরপি আছে, দাম বেশি না, 10টা বাচ্চার জন্য হয়। কোয়ালিটিটা দেখবেন, বাচ্চার কোয়ালিটিটা কি দেখবেন, অল্প টাকার দাম কিন্তু, ঠিক আছে। তা এইটা যদি আপনি 24 ঘন্টার মধ্যে খাওয়ানো হয়ে গেল, হওয়ার পরে কি করবেন যে সেই বাচ্চাকে চেষ্টা করবেন সবসময়কে মায়ের কাছ থেকে দুধ খাওয়ানো। যদি মায়ের শরীরে যদি সঠিক দুধ না থাকে তাহলে বিভিন্ন মেডিসিন ইউজ করা যায় দুধ আনার জন্য, বা ভালো খাবার খাওয়ানো হয় দুধ আনার জন্য। সেই রকম দেখা যাচ্ছে যে দুধ না আসে, সেক্ষেত্রে আপনার কিন্তু মিল্ক রিপ্রেসার খাওয়ানো যায়। আপনারা মিল্ক রিপ্রেসারটা পাওয়া যায়, আমি একটা ফোন নাম্বার দিয়ে দেবো, সেই ফোন নাম্বার কল করলে কোথায় মিল্ক রিপ্রেসার পাবেন সেখান থেকে জেনে নিতে পারবেন। তাদেরকে মিল্ক রিপ্রেসার খাওয়াবেন, তাহলে কিন্তু মায়ের দুধ যদি কমও হয় তাহলে মিল্ক রিপ্রেসার খাওয়ালে কিন্তু তাদের দুধের ঘাটতির কিন্তু হবে না ক্ষেত্রে, এবং মায়ের দুধ খেয়ে যে পরিমাণ বেড়েছে এই মিল্ক রিপ্রেসার খেলেও কিন্তু সেই পরিমাণে কিন্তু 3 দিন হবে। 3 থেকে 4 দিন পরে আপনারা এই বিজি ফেরনটা অনেক ফার্মার ব্যবহার করে, 1 ml করে প্রতিটা বাচ্চার ক্ষেত্রে ব্যবহার করে। আয়রনটা ব্যবহার করার কি কারণ, যে সেই সময় মায়ের
দুধে প্রচুর পরিমাণ, আপনার যখন ওরা মায়ের দুধ খায়, মায়ের দুধে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু আয়রন থাকে না, সেই জন্য আমাদেরকে বাইরে থেকে কিন্তু আয়রন দিতে হয় কিন্তু, ঠিক আছে। তা এই আয়রনটা আপনাকে 3 দিনের দিন ব্যবহার করতে হবে, এবং যেদিন আয়রন ব্যবহার করি সেদিন আপনি কিন্তু ওদেরকে আয়রন ব্যবহার করলেন, করার পরে 10 দিনের দিন আপনারা এই মাল্টিভিটামিনটা ব্যবহার করবেন। আর সবসময় চেষ্টা করবেন যে যদি খাসিকরণ করতে হয় 1 সপ্তাহ পরে আপনারা খাসিকরণ করে দেবেন। খাসিকরণ করার সময় কিন্তু অবশ্যই সাবধান থাকবেন, সঠিকভাবে যেন খাসিকরণ করা হয়, কারণ খাসিকরণে পিগলেট গুলোকে যদি খাসিকরণ করেন তাদের মাংসের টেস্ট ভালো হয় এবং তাদেরকে গ্রোথটাও ভালো হয়। অনেকে দেরিতে খাসি করায়, কিন্তু দেরিতে কখনোই খাসি করবেন না, ছোট থেকে খাসিকরণ করে দেবেন, তাহলে খুবই ভালো উপকার পাবেন কিন্তু, ঠিক আছে। তাহলে আমরা আয়রন ব্যবহার করব 3 দিনের দিন, এবং মাল্টিভিটামিন বা ভিটামিন বি কমপ্লেক্স ব্যবহার করুন 10 দিনের দিন। ভিটামিন বি কমপ্লেক্স ব্যবহার করলে শুধু ভিটামিন বি থাকবে, আর যদি আপনি মাল্টিভিটামিন ব্যবহার করেন, মাল্টিভিটামিনের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ উপাদানগুলো থাকবে, যেমন ভিটামিন এ, ভিটামিন ডি, আলফা টোকোফেরল অ্যাসিটেট, ভিটামিন ই, নিয়াসিমাইড, তারপর থায়ামিন এইচসিএল, ভিটামিন বি 1, হ্যাঁ, পাইরিডক্সিন, ভিটামিন বি 6, তারপর রাইবোফ্লাভিন, সোডিয়াম ফসফেট, তা এরকম বায়োটিন, হ্যাঁ, এরকম কিন্তু অনেক কিছু থাকবে কিন্তু, ঠিক আছে। এটা 10 দিনের ব্যবহার করবেন, আবার 2 সপ্তাহ অর্থাৎ 14 দিনের পরে এইটা আবার ব্যবহার করবেন আয়রনটা, দেখবেন যে বাচ্চাগুলো গ্রোথটা খুবই ভালো হচ্ছে। আর একটা ব্যাপার বলে দিই, যেটা না বললেই নয়, এটা যতই ব্যবহার করেন তার পাশাপাশি আপনাকে ব্যবহার করতে হবে যে ইউটি অ্যামিনোভিট। এইটা যদি আপনারা ব্যবহার করেন, বাচ্চার গ্রোথ দ্বিগুণ হারে হবে কিন্তু, এবং বাচ্চাগুলো হেলদি থাকবে, বাচ্চাগুলোর পাতলা পায়খানা খুবই কম হবে, এবং এরা স্ট্রেস ফ্রি থাকবে, খুব অ্যাক্টিভিটি দেখাবে, এবং গ্রোথটা খুব ভালো নেবে, এবং গ্লেজটা খুব ভালো হবে। গায়ের দেখবেন যে অনেক বাচ্চার লোম বড় হয়ে যায়, এইসব ব্যবহার করলে কিন্তু এইসব লোম কিন্তু একটা বড় হবে না কিন্তু, ঠিক আছে। এরপরেও হয়ে গেল, এইগুলো করলেন, করার পরে বাচ্চাগুলোকে আপনারা পাইপারজেন গ্রুপের যেগুলো ডিওয়ার্মিং করতে যে ওরাল গুলো ব্যবহার করা হয় সেইগুলো ব্যবহার করবেন, যাতে কি হয় যে ওর যাতে ডিওয়ার্মিংটা হয়। ডিওয়ার্মিংটা হলে ওরা যাই খাবার খাবে ওদের বডিতে কিন্তু সেটা ভালোভাবে কাজে লাগবে কিন্তু, ঠিক আছে। তাহলে এইগুলো চলে গেল, এরপরে বাদ থাকলো এইটা আর এইটা থাকলো। যখন মা গর্ভবতী অবস্থায় থাকবে তখন কিন্তু অবশ্যই কিন্তু এই মিনারেল মিক্সচারটা খাওয়াবেন। তারপর বাচ্চাগুলো যখন 2-1টা খাবার খাওয়া শিখে যাবে, তারা কোম্পানির যারা ফিট খাওয়াচ্ছেন তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করতে হবে না, কিন্তু যারা হ্যান্ডমেড ফিড তৈরি করছেন তারা অবশ্যই এই মিনারেল মিক্সচারটা ব্যবহার করবেন, খুব সুন্দর একটা মিনারেল মিক্সচার। তাহলে কি হবে জানেন তো, মানে গ্রোথটা ভালো নেবে, ওর পুষ্টির অভাব হবে না, ও সঠিক নিউট্রিশনটা খাবার থেকে পাবে কিন্তু। আর সাথে কি করতে হবে, যে হ্যান্ড মিক্স খাবার খাওয়াতেন তার সাথে ডিসিপি, এমসিপি এগুলো ব্যবহার করবেন। ডিসিপিটি হচ্ছে ডাই ক্যালসিয়াম ফসফেট, আর এমসিপি হচ্ছে মোনো ক্যালসিয়াম ফসফেট। ডিসিপিটা হচ্ছে বড় অ্যানিমেলের ক্ষেত্রে খুবই কার্যকারী, আর এমসিপিটা হচ্ছে বাচ্চা বা ছোট অ্যানিমেলের ক্ষেত্রে খুবই ব্যবহারকারী। কারণ আপনারা দেখবেন এটা আরো গুণাগুণ রয়েছে, প্রচুর গুণাগুণ রয়েছে, না বললে বুঝতে পারবেন না। দেখবেন যে ল্যাকটেশন পিরিয়ডে মায়ের দুধ কমাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কি করি, ক্যালসিয়াম ব্যবহার করি, বা গরুর ক্ষেত্রে ক্যালসিয়াম আলাদাভাবে খাওয়াতে হয়। তাই এই ডিসিপিতে ডাই ক্যালসিয়াম ফসফেট, মানে ক্যালসিয়াম থাকে আর ফসফরাস থাকে। ফসফরাসটা শুকরে এনার্জি দেবে, আর ক্যালসিয়ামটা দুধ প্রোডাকশন দেবে, তার গ্রোথটা ভালো নেবে, হাড় শক্তিশালী করবে, এবং ওর অ্যাক্টিভিটি বাড়াবে, বিভিন্ন দিক থেকে এনার্জি দেবে, এবং খাবারের গুণগত মানটাকে আরো বাড়িয়ে তুলবে। ডিসিপির দামটা একটু কম এবং এমসিপির দামটা বেশি, ঠিক আছে। বাচ্চাদের ক্ষেত্রে এমসিপি ব্যবহার করলে ভালো হয়, এবং বড়দের ক্ষেত্রে ডিসিপি ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। এবার আসি, অনেকের ফার্ম, যাদের পুরনো ফার্ম বা নতুন ফার্ম যাই হোক না কেন, এইটা আপনাদেরকে ঘরে রাখতেই হবে, কারণ এইটা হচ্ছে ডিসইনফেক্ট, এটা এফএমডির মতন জীবাণুকে ধ্বংস করতে পারে কিন্তু। এবং দেখবেন যে যাদের ফার্মে ঘন ঘন ডায়রিয়া হচ্ছে, পাতলা পায়খানা করছে এনিম্যাল গুলো, এবং বিভিন্ন রোগ হচ্ছে, নিউমোনিয়া লাগছে, তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে একটার পর একটা সমস্যা লেগেই আছে, সেক্ষেত্রে ঘরটায় শোধন করার জন্য এইটা হচ্ছে ভিভারাইড এসটা ব্যবহার করতে হয়। প্রতি সপ্তাহে আপনাকে স্প্রে করতে হবে, তাহলে ঘরে কিন্তু জীবাণুমুক্ত থাকবে কিন্তু, ঠিক আছে। এইটা ব্যবহার করবেন। এবার আমরা আসি হচ্ছে যে এইটার ক্ষেত্রে প্রেগনেন্ট অবস্থায় এই ইউটিআমিনি গোড়টা যদি আপনারা মা শুকরকে যদি খাওয়ান,
প্রতি মাসে 8 থেকে 10 দিন করে, তাহলে বাচ্চা কিন্তু পেটের মধ্যে থেকেই কিন্তু গ্রোথটা ভালো নেবে, হেলদি থাকবে, মরা পচা গলা বাচ্চার হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে, এবং ল্যাকটেশন পিরিয়ডে কিন্তু এটা আরো ভালো দেবে, দুধ প্রোডাকশনটা কিন্তু আরো বাড়িয়ে দেবে কিন্তু, মানে বহুমুখী উপকারিতা রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, আপনারা যদি এটা কন্টিনিউ করেন দেখবেন যে পরবর্তী ক্ষেত্রে যারা ফ্যাটেনিং করবেন 30 কেজি পর্যন্ত আপনারা ভালো কোম্পানির ফিড খাওয়াবেন স্টার্টার লেভেলটা, তারপরে গিয়ে যদি মনে করেন কোম্পানির খাবার না খাওয়াতে পারেন, তাহলে হ্যান্ডমেড যদি খাওয়ান তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম বা ইফেক্ট তেমন একটা হবে না। কিন্তু আমি সবসময় বলবো ছোট ফার্মার যারা রয়েছেন তারা অবশ্যই সুগার আদর্শ খাবারটাই দেওয়ার চেষ্টা করবেন কিন্তু, ঠিক আছে? তো যাই হোক, অনেক কথা বললাম, এরপরেও যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন। আর একটা কথা বলে দিই যে এইগুলো যা দেখলেন এইগুলো আপনারা পেয়ে যাবেন কৃষ্ণনগরে মার্কিউরি ট্রেডিং হাবে। স্ক্রিনে আপনি মার্কিউরি ট্রেডিং হাবের ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি, আপনারা যোগাযোগ করবেন। এরা আপনার বাড়িতে হোম ডেলিভারি করে দেবে, মানে ফ্লিপকার্ট অ্যামাজনে যেরকম আপনি বাড়িতে বসে সবকিছু পেয়ে যাচ্ছেন, ঠিক এখানেও যদি আপনি অর্ডার করেন তাহলে কিন্তু আপনারা বাড়িতে বসে পেয়ে যাবেন। এটা নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান, ঠিক আছে? অনেকে অ্যাডভান্স করা নিয়ে চিন্তা করেন যে অ্যাডভান্স করব, মাল আসবে কি আসবে না, এ নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না। এটা ভেরিফাইড একটা সংস্থা, ঠিক আছে? গভর্নমেন্টের একটা রেজিস্টার সংস্থা, ঠিক আছে, কোম্পানি। এ নিয়ে আপনারা কখনো চিন্তা করবেন না। আরো এছাড়াও এই মার্কিউরি ট্রেডিং হাবের কাছে উজ্জা কোম্পানির ফিডটা পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এই যে তানিশ ফিড রয়েছে, তারপর হচ্ছে উর্জা ফিড রয়েছে, প্রিমিয়াম ফিড রয়েছে। তানিশ ফিডটাও খুব ভালো ফিড, একদম খুব ভালো। আমি দেখেছি অনেক ফার্মাররা ব্যবহার করেছে এটা, সেগুলো হয়তো আমি ভিডিওতে প্রচার করতে পারিনি। আপনারা কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন। আর যাই হোক, এই পর্যন্ত প্রতিবেদনটা রাখবো। বারবারই বলছি, যারা নতুন ফার্ম শুরু করছেন তারা অবশ্যই ভালো একটা প্রশিক্ষণ নিয়ে নিন। আর যারা ডেভেলপমেন্ট করতে পারছেন না তারা অবশ্যই এই মাসেই প্রশিক্ষণ করে নিন, তাহলে সামনের মাসে থেকেই কিন্তু আপনারা ভালোভাবে কিন্তু আপনাদের ফার্মটা ম্যানেজমেন্ট করতে পারবেন কিন্তু, ঠিক আছে? তা চলুন আজকের প্রতিবেদন শেষ করছি, ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো প্রতিবেদন।